হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার নিজের মোবাইলের মাধ্যমে অফলাইনে স্যালারি স্টেটমেন্ট, পে স্লিপ এবং অফলাইন ইনকাম ট্যাক্স হিসাব করতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে। আর এই অ্যাপটি তৈরি করেছেন আমাদেরই একজন কলিগ সন্দীপন চক্রবর্তী। চলুন আজকে আমরা ওনার অ্যাপসটার মাধ্যমে কিভাবে স্যালারি স্টেটমেন্ট এবং পে স্লিপ অফলাইন ইনকাম ট্যাক্স হিসাব করা যায় সেটা একটু দেখে নিই। ঠিক আছে, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এই প্লে স্টোর যাবেন। এখানে গিয়ে ক্লিক করবেন ইনকাম ট্যাক্স, এটা করবেন ইনকাম ট্যাক্স অ্যান্ড স্যালারি স্টেটমেন্ট। কী করবেন? ইনকাম ট্যাক্স অ্যান্ড স্যালারি স্টেটমেন্ট, এখানে ক্লিক করবেন। দেখুন, দেখার পর এই অপশানটা আসবে। এই দেখুন, ইনকাম ট্যাক্স অ্যান্ড স্যালারি ক্যালকুলেশন সন্দীপন চক্রবর্তী। ঠিক আছে, এই অপশানটা এই অ্যাপসটা আপনি নেবেন, ইনকাম ট্যাক্স অ্যান্ড স্যালারি ক্যালকুলেশন, এই অ্যাপসটা আপনি নেবেন। যেহেতু আমি এই অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রেখেছি, তার জন্য আমি আর ইনস্টল করছি না, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ধরনের আসবে। আপনি এটাকে কী করবেন? ওপেন করবেন। দেখুন আমি ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার উপর দিকে খেয়াল করে দেখুন তিনটে সমান আকারে আছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখান থেকে কী কী পাওয়া যাবে একটু খেয়াল করে দেখুন। আমি যেগুলোই বলেছি সেগুলোই পাওয়া যাবে। স্যালারি স্টেটমেন্ট 2020-21, পে স্লিপ ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার, অফলাইন ইনকাম ট্যাক্স, অফলাইন এইচআরএ এক্সামশন। ঠিক আছে, ডাউনলোড এক্সেল শিট, বিভিন্ন জিনিস এখান থেকে পাওয়া যাবে। ওকে, চলো প্রথমে দেখে নিই স্যালারি স্টেটমেন্টটা কীভাবে বের করব। প্রথমে স্যালারি স্টেটমেন্ট যেখানে আছে 20-21, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। প্রথমে দেখুন কি আছে, স্যালারি ফর ডব্লিউবি গভর্নমেন্ট এমপ্লয়, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এটা করা হয়েছে, এই অ্যাপসটা করা হয়েছে। প্রথমে কী কী করতে হবে ঠিক করে দেখুন। যদি জিএসএলআই থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে, আর যদি না থাকে ক্লিক করা দরকার নেই। তারপর বলেছে ক্লিক চেকবক্স অন, যদি স্বাস্থ্যসাথী স্কিম করা থাকে বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন, না হলে করা দরকার নেই। তারপর যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকেন এখানে ক্লিক করবেন, না হলে করা দরকার নেই। আর যদি অনেকেরই ইউনিফর্ম ফিক্সড এইচআরএ, মানে যদি এইচআরএটা ফিক্সড থাকে তাদের তো এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে করার দরকার নেই। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এরপরে কাজ কি, এনি অ্যালাউন্স, মানে এনি অ্যালাউন্স মানে যে কোনো মাসে বিভিন্ন রকম থাকে, যেমন এইচএম সবার জন্য একটা নির্দিষ্ট আদার্স অ্যালাউন্স থাকে, যদি থাকে এখানে ক্লিক করবেন, নাহলে করা দরকার নেই। বিভিন্ন যেমন নার্সিং স্টাফে এবং বিভিন্ন জায়গায় এনি আদার্স অ্যালাউন্স থাকে, যদি থাকে এখানে ক্লিক করবেন, নাহলে করার দরকার নেই। এবার চলে আসি নর্মাল ইনক্রিমেন্ট ইন জুলাই। আমাদের ম্যাক্সিমাম শিক্ষক মহাশয়ের নর্মাল ইনক্রিমেন্ট হয়, আবার অনেকের কিছু ডিস্টার্ব থাকে, সেগুলো আপনারা কীভাবে দেখবেন। এখানে দেখুন এই যে ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নর্মাল ইনক্রিমেন্ট ইন জুলাই, 1 জুলাই 10-20 ইয়ার্স ইনক্রিমেন্ট, আফটার 1 জুলাই 10-20 ইয়ার্স ইনক্রিমেন্ট, 1 জুলাই জিপি এক্সট্রা ইনক্রিমেন্ট, আফটার 1 জুলাই জিপি যুক্ত এক্সট্রা ইনক্রিমেন্ট, নো ইনক্রিমেন্ট। আপনার যেটা হবে সেটাই ক্লিক করবেন। আমি ধরে নিচ্ছি আমার নর্মাল ইনক্রিমেন্ট, তো নর্মাল ইনক্রিমেন্ট জুলাই এখানে ক্লিক করে নেব। ঠিক আছে, ক্লিক করা হয়ে গেল। এরপর দেখুন রাইটের নেম, মানে আপনার নামটা লিখলেন। ধরুন আমার নামটা এখানে লিখে দিচ্ছি। ধরুন আমি লিখে দিচ্ছি, আমার নামটা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, নামটা আমি লিখে দিলাম। আমার নামটা লিখে দিলাম। এবার স্কুলের নেম, আপনি এখানে আপনার স্কুলের নাম লিখতে পারেন, কিছু একটা নাম লিখেই দিতে পারেন। আমি জাস্ট একটা লিখেই দিচ্ছি, আপনি লিখে দেবেন, আপনার নাম লিখে দেবেন। ডেজিগনেশান আপনি লিখে দিলেন, ধরুন এটিএম লিখে দিলেন, একটা লিখেই দিলেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার চলে যাচ্ছি প্যান নাম্বার। আপনি প্যান নাম্বার আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, এখানে দিতেই হবে, বাধ্যবাধকতা কিছুই নেই। ঠিক আছে, আপনি একটা যাই একটা সংখ্যা দিয়ে দিলেন। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর চলে আসছি বেসিক মার্চ 2020। এটা খেয়াল করবেন, মেসেজ যেহেতু ফিনান্সিয়াল আর 20-21 চাইছেন, আপনি স্যালারি স্লিপ চাইছেন বা স্যালারি স্টেটমেন্ট চাইছেন, তাহলে কী করবে, বেসিক এইটা একটু জানতে হবে আপনাকে সবাইকে। মার্চ 2020 বেসিকটা কত। আমি একটা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি যে মার্চ 20 এটা হচ্ছে, নিয়ে নিচ্ছি ধরুন 40,500 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলে আসছি ইউনিফর্ম। ধরুন আমার পিএফ, মানে আমার জিপিএফ কাটছে আর 4,000 করে, 4,000 করে বসিয়ে দিলাম। যা থাকবে সেটাই বসিয়ে দেবেন। ঠিক আছে, বসানো হয়ে গেল, এটা হয়ে গেল, বসানো হয়ে গেল, ব্যাস।
এবার যদি ইনকাম ট্যাক্স থাকে, যদি ইনকাম ট্যাক্স কাটান, যদি কাটান তা এইখানে ড্রপডাউন করবেন, যদি ইনকাম ট্যাক্স নীল হয় তা নীলে করবেন, আর যদি আই ট্যাক্স নট ইউনিফর্ম মানে প্রতি মাসে অন্তত চেঞ্জ করেন তাহলে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার সময় দেখুন নিচে দিকে দেখুন মার্চে কত কাটিয়েছেন, এপ্রিলে কত কাটিয়েছেন, মেতে কত কাটিয়েছেন, জুনে কত কাটিয়েছেন, জুলাইতে কত, প্রতিটা মাসের এখানে সব চলে আসবে। আর যদি বলেন আমি এইভাবে কাটাইনি কোনো, তাহলে এখানে ক্লিক করার কোনো দরকার নেই, এখানে আপনি ইনকাম ট্যাক্স আপনি দেন না তাহলে ইনকাম ট্যাক্স নীল করে দিন, এখানে নীল করে দেবেন, কোনো সমস্যা নেই। যদি এরিয়ার থাকে তো এরিয়ার দেবেন, বোনাস যদি থাকে তো দেবেন, কোনো সমস্যা নেই, এগুলো আমার কিছু নেই। এবারে পুট ফিক্সড এইচআরে মান্থলি রয়েছে, এখানে যেহেতু ফিক্সড এইচআরে করা হয়েছে আমার তো নয়, তার জন্য ইনপুট জুলাই 2020 এইচে কিছু থাকে তো দেবেন, না হলে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি ক্যালকুলেট, এইখানে ক্যালকুলেট করবেন। দেখুন ক্যালকুলেট করে দেখুন, আমার নিচের দিকে দেখুন, নিচের দিকে খেয়াল করে দেখবেন, দেখুন পুরো চলে আসছে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট ফিনান্সিয়াল ইয়ার 2021, নাম নেম দেওয়া হয়েছে, নেম অফ দ্য অফিস, নেম, ডেজিগনেশান, প্যান নাম্বার, এখানে যা যা আপনি যেভাবে দেবেন সেইভাবে সব এসে যাবে। এবার দেখুন পুরো সারা মাসের টোটাল হিসাব কত এখানে সব আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। একটু এদিকে চলে আসুন, একটু এদিকে দেখুন, বাকিটাও পেয়ে যাবেন, একটু চলে আসবেন বাম দিকে, এখানে করলে দেখুন পুরো নেট কত ইনকাম কত কী ব্যাপার সব আপনি এখান থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে। এবার আপনি যে টোটাল এখান থেকে গ্রস কত পেলেন এখানে সব দেখাচ্ছে, জিপিএফ কত কাটান, পিট্যাক্স কত কাটান, সব কিছু এখানে দেখাচ্ছে। এবার আপনি এটাকে সেভ করতে পারেন, সেভ অ্যাজ পিডিএফ এটাও করতে পারেন, অথবা যে আমার এই যে টাকাটা হয়েছে এই টাকাটা থেকে সরাসরি আমি ইনকাম ট্যাক্স হিসাব করে নেবো যে কত পড়তে পারে এই বছরের জন্য, ইনকাম ট্যাক্স কত পড়তে পারে সেটা আমি দেখে নিতে পারবো। তার জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক টু ক্যালকুলেট ইনকাম ট্যাক্স, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কাছে দুটো অপশান চলে আসবে, ফিনান্সিয়াল ইয়ার 19-20 না ফিনান্সিয়াল ইয়ার 20-21। যেহেতু আমরা ফিনান্সিয়াল ইয়ার 20-21 নিয়ে করবো তাহলে এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আবার দুটো অপশান চলে আসবে, বলছে চেক দ্য আদার দ্যান স্যালারি পার্সন, যদি হয় তো চেক করবেন, সিনিয়র সিটিজেন হলে এখানে ক্লিক করবেন, নাহলে করার দরকার নেই, নাম তো অটোমেটিক চলে এসছে, ব্যাস। এবার চলে আসছে নেম অফ দ্য অফিস, যদি অফিসের নাম দেন স্কুল তো স্কুল দেবেন, অন্য কিছু থাকলে কিছু দেবেন, ডেজিগনেশন দিয়ে দেবেন, প্যান নাম্বার যদি থাকেন তো দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা হবে না। দেখুন আপনারটা কিন্তু সরাসরি এখানে সব কিছু নিয়ে নিয়েছে, গ্রস স্যালারি এই যে আগে যা ছিল সেইখান থেকে স্যালারি স্টেটমেন্ট থেকে এখানে সরাসরি নেওয়া হয়, দেখুন 5 লাখ, ঠিক আছে, এগুলো সব টাকা পুরো এখানে নেওয়া হয়ে গেছে। গ্রস পিটেক্স এটাও নেওয়া হয়ে নিয়ে নিয়েছে। এবারে আদার সোর্স ইনকাম, যদি আদার সোর্সে কোনো ইনকাম থাকে এখানে বসাবেন, নাহলে বসানোর দরকার নেই। ব্যাঙ্ক ইন্টারেস্ট যদি থাকে তো এখানে বসাবেন, নাহলে বসানোর দরকার নেই, ঠিক আছে। এগুলো সব চলে, গ্রস পিএফ চলে এসছে এখানে। এবার যদি এবার আন্ডার 80C এলআইসি যদি কিছু থাকে এখানে বসাবেন, ধরুন আমার 80C আছে কিছু, এখানে বসিয়ে দিলেন, আপনি বসিয়ে দিলেন, ধরুন আমার ধরো আরও 80,000 টাকা মতো আছে, 80,000 টাকা মতন এলআইসি আছে, তো এখানে বসিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা বসানো হয়ে গেল, এখানে বসানো হয়ে গেল। যদি পিপিএফ থাকে তো বসিয়ে, যা থাকবে বসিয়ে দেবেন। এইচবিএল যদি থাকে, প্রিন্সিপাল 80Cর মধ্যে ছাড় পাবেন, এখানে বসিয়ে দেবেন। টিউশন ফি চিলড্রেনের জন্য ছাড় পাবেন, এগুলো বসিয়ে দেবেন। এনএসসি যদি থাকে, এনএসসির যদি করা থাকে অবশ্যই এখানে বসিয়ে দেবেন, পরপর করে এখানে বসিয়ে দেবেন। আর এনি আদার ডিডাকশান 80C যদি এবারে 80D যদি মেডিক্লেম করা থাকে অবশ্যই এখানে বসিয়ে দিলাম, ধরুন একটা মেডিক্লেম এখানে বসিয়ে দিলাম, ধরুন 12,000 টাকার মেডিক্লেম আছে, ঠিক আছে, আমি বসিয়ে দিলাম, 12,000 টাকা বসিয়ে দিলাম। এবার যদি 80 ফিজিক্যাল ক্যাটাগরি থাকে এখানে বসালেন। হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্ট এখানে বসাবেন, হাউস বিল্ডিং লোনের যদি ইন্টারেস্ট থাকে এখানে বসাবেন। যদি আপনি ডোনেশন করে থাকেন 80G ডোনেশন যদি করে থাকেন এখানে বসাবেন। এনপিএস 80CCD এগুলো তো সবই আছে, আর কিছু দরকার নেই। এবারে এনপিএস যদি 80CCD এমপ্লয়ি কন্ট্রিবিউশন কত করেছেন এখানে বসাবেন। সবগুলো আপনার যা যা আছে আপনি এখানে নিজের মতো করে আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর যেহেতু জানেন যে এই বছর থেকে নতুন নিয়ম শুরু হয়েছে, একটা নিউ রেজিউম মানে নতুন নিয়ম শুরু হয়েছে, অথবা আপনি গত বছর যে সিস্টেমে দিয়েছিলেন ট্যাক্স সেটাও নিতে পারেন। তাহলে আপনি প্রথমে যদি চান যে আমি ওল্ড রেজিউমে যাব, তাহলে আপনি ওল্ড রেজিউমে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পুরো চলে এসছে, ট্যাক্সের হিসাবটা পুরো অটোমেটিক সব চলে এসছে। দেখুন আমার এই ইনকাম করেছিলাম, যা যা দিয়েছিলেন সব এখানে সব চলে এসছে। আপনার দেখুন ট্যাক্স, দেখুন কোনো ট্যাক্স নেই, দেখছেন আপনার কোনো ট্যাক্স নেই, রিবেট হয়ে গেছে এত টাকা। পুরোনো ট্যাক্স যদি যান এখানে রিবেট হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি এটাকে প্রিন্ট সেভ, এই যে শেষে দেখুন সেভ অ্যাজ পিডিএফ, এটা পিডিএফ করে আপনি প্রিন্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। করার পর আপনি সিগনেচার টেচার করে নিতে পারেন, ওকে। এটা এইভাবে রেখেও দিতে পারেন। ঠিক একই রকম যদি আপনি বলেন যে আমি নিউ রিজিউমে যেতে চাই, তো একটু ব্যাক করে যাবে, এইখানে ব্যাক করবেন, ব্যাক করার পর চলে আসবেন নিউ রিজিউম, ব্যাক করার পর দেখবেন নিউ রিজিউম আছে, এই নিউ রিজিউমে ক্লিক করবেন। দেখুন নিউ রিজিউমে ক্লিক করার পর আপনার হিসাবটা দেখুন টোটাল কীভাবে এসছে।
এটা আর বলছে ট্যাক্স আন্ডার নিউ রিজিউম, এখানে ক্লিক করার পর দেখতে পাওয়া গেল এখানে চলে আসছে 19,351 টাকা ট্যাক্স দিতে হবে। তা আপনি চাইবেন না যে বেশি ট্যাক্স দিই, এর জন্যই আপনার নিউ রিজিউমে যাওয়ার কোনো দরকার নেই, আপনি ওল্ড রিজিউমে থাকবেন। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে সন্দীপন বাবুর এই অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক মহাশয় থেকে শুরু করে সবাই আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে বাড়িতে বসে নিজের মতো করে আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারছি। কোনো সমস্যা হবে না, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পার্সোনালি আমি ওনার সঙ্গে পরিচয় আছে এবং উনি খুবই ভালো একজন শিক্ষক মহাশয়। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো সমস্যা থাকে এই অ্যাপস সম্বন্ধে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে অবশ্যই আপনারা নিজেদের মতো করে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন, এবং পে স্লিপও এখান থেকে বের করে নিতে পারবেন। সব কিছু এখান থেকে আপনারা নিজের মতোই করে সব কিছু করতে পারবেন। ঠিক আছে, ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।